তো হাই, আবার একটা ভিডিও নিয়ে এলাম। সো ভিডিওটার টপিকটা ঠিক তোমরা দেখলেই বুঝতে পারছো যে হ্যাঁ, আমি একটা মুভি দেখেছি এবং মুভিটা লিটারেলি ২-৩ দিন আগেই বেরিয়েছে। সো মুভিটা যদি বলতে হয় তাহলে মুভিটা মালায়ালাম মুভি। হ্যাঁ, মালায়ালাম মুভি। সো মালায়ালাম মুভি হিন্দিতে ট্রেলার বেরিয়েছিল, তখন একটু ইন্টারেস্ট জন্মেছিল যে দেখবো, কিন্তু যা দেখলাম হলে সেরম আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছাড়েনি এবং তা কি করবো আর কি ভাবলাম হ্যাঁ, অন্য পন্থাটা ব্যবহার করতে হবে। সো অন্য পন্থাটা ব্যবহার করে দেখে নিলাম। সো কেমন লাগলো? সো ফার্স্ট অফ অল একটাই কথা বলবো, যদি হার্ট পেশেন্ট হও ভাই দেখো না, ফেটে হাতে চলে আসবে। এবং তার থেকে বড় কথা, পারলে হেডফোন ছাড়া ইউজ করা। আমি কেননা কিছু সিচুয়েশন ছিল, বলবো না কি সিচুয়েশন ছিল। সো হেডফোন লাগিয়ে রেখেছি, আমার লিটারেলি ফেটে গেছিলো। তো এক কথায় যদি মালায়ালাম ফিল্মটা বলতে হয়, মুভিটার নাম হলো ব্রহ্মযুগম। সো মুভিটার স্টার কাস্ট রয়েছে আমাদের মালায়ালাম ফিল্মের সুপারস্টার মামুতি স্যার। সো মামুতি স্যার এই মুভিতে একটা অ্যারোগেন্ট বুড়ো রোল প্লে করেছে, যে কিনা একটা ওল্ড মেনশনে থাকে এবং মুভিটা টেক প্লেস করছে একটা 17th সেঞ্চুরিতে, মানে যে 1700 শতকের মধ্যে সেঞ্চুরি প্লে করছে এবং তার জন্যে মুভিটা মেনলি ডার্কের উপরই, ডার্ক টোনেই বানানো হয়েছে। সো দেখলে অনেকটা ফিল হবে যে টুম্বাটা দেখছো আর একটু কান্তারার স্পেশাল কিছু মানে ভার্সন দেখছো। সো সেরকম একটা ফিল আসবে। সো যদি মুভিটা একটু করে বলতে হয়, তো আমাদের এই মুভিতে স্টোরিটা টেক প্লেস করছে 17th সেঞ্চুরিতে এবং 17th সেঞ্চুরিতে একজন বুড়োর রোল প্লে করছে আমাদের মামুতি স্যার এবং তারই আশেপাশে আরও 4-5 জন ক্যারেক্টার আছে। তাদের এই 5 জনকে নিয়ে, 4-5 জনকে নিয়েই মেনলি গল্পটা ঘোরাফেরা করবে এবং একটা সুপার ন্যাচুরাল স্টোরির ওপরই বেস করা হয়েছে। সো সুপার ন্যাচুরাল বললে বুঝতে পারো যে কোনো রিয়ালিটির উপর টেক প্লেস করবে না। সো যখন তখন যা খুশি হতে পারে। তো সেই মেন্টালিটি নিয়ে দেখতে হবে এবং একটা মেনশনের ওপর বেস্ড করে এই মুভিটা করা হচ্ছে এবং মেনশনের মধ্যে কী ঘটনা ঘটছে এবং মেনশনটা আসলে কী রয়েছে তার ভেতরে সেটা নিয়েই মুভিটা। তো বেশি স্পয়লার দেবো না, পারলে একবার দেখো। সো হয়তো হেডফোন দিয়ে শুনলে বা যদি হলে গিয়ে একলা দেখো, যদি এরকম সিচুয়েশনে ফেটে হাতে চলে আসতে পারে কিছু সময়। তো সেটা তোমাদের দায়িত্ব। সো এবার যদি বলা হয় মুভিটার কেমন হয়েছে, সো ফার্স্ট অফ অল মামুতি স্যার আমি মনে করি এই মুভিটাতে বলতে পারো যে হ্যাঁ, আমার দেখা সেরা বলতে পারো। সো একটা বয়স্ক রোল যে তিনি কীভাবে প্লে করেছেন, মানে একটা অহংকারী বয়স্ক লোক, তো সেটা দেখলে তুমি নিজেও বুঝতে পারবে যে ক্যারেক্টারটা কতটা জাস্টিফাইড করেছেন তিনি। সো এবং সেটার থেকে বড় কথা আরও 2-3 জনকে নিয়ে গল্পটা রয়েছে, তাদের নাম হয়তো আমার মনে পড়ছে না, কিন্তু তারা 2-3 জন যেভাবে যে রোলটা তারা পোর্ট্রে করেছে, সো সেটা দেখলে তোমাদের দারুণ লাগবে। এছাড়াও মুভিটার বিজিএম দুর্দান্ত। সো কালার টোনিং, এডিটিং এবং তার থেকে বড় কথা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হওয়ার দরুন কিছুটা তো তোমাকে আলোর শেডিংটা ইউজ করতে হবে, তো সেটা খুব ভালো ইউজ হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। সো এইগুলো তো ছিল ভালোই। তো এবার একটা বড় কথা, তার থেকে বড় কথা যে মালায়ালাম মুভি, তো সেটা জাজ করার মতো ক্ষমতা আমার এখন হয়নি। সো বুঝতে পারো। সো মুভিটা আমার এইটুকু ভালো লেগেছে, যেটা ভালো লেগেছে, খারাপ লাগাটা আমি বলতে পারবো না। সো এই ছিল। তো তোমরা কি বলতে পারো, যে তোমরা বলতে চাও বা বলতে পারো যেটা, সো কমেন্ট বক্সে জানিও মুভিটা দেখলে কেমন লেগেছে এবং হলে দেখার কি তোমাদের সাহস আছে সেটাও বলো। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তিনটেই করো এবং আমি জানি কোনোটাই করবে না। সো প্লিজ নেক্সট ভিডিও দেখাচ্ছ, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।